মেন্ডেলের প্রথম সূত্র থেকে আমরা জানি সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় তারা পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এখন আমরা প্রথম সূত্রের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটি দেখব। প্রথম সূত্রকে আমরা এভাবেও লিখতে পারি, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য বংশধরে বৈশিষ্ট্যগুলো পাশাপাশি অবস্থান করবে এবং পরবর্তী বংশধরে গ্যামেট সৃষ্টির সময় পৃথক পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। এখন আমরা যদি ব্যাখ্যার মাধ্যমে এটা দেখি, তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য যে জিন দায়ী তা হচ্ছে ক্যাপিটাল টি এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি। অর্থাৎ একটা মটরশুঁটি গাছ লম্বা হবে কি খাটো হবে তা নির্ভর করবে দুইটি জিনের উপরে। যদি ক্যাপিটাল জিন টি থাকে অর্থাৎ ক্যাপিটাল টি থাকে, তাহলে আমরা সেটা ওই মটরশুঁটি গাছের বৈশিষ্ট্য দেখব লম্বা, আর যদি স্মল টি থাকে অর্থাৎ সেই মটরশুঁটি গাছটি হবে খাটো। এখন প্রথম আমরা একটা বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের ক্রস করাবো। অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা অর্থাৎ তাদের জিনোটাইপ হবে দুইটাই ক্যাপিটাল টি, এবং একটা বিশুদ্ধ খাটো অর্থাৎ এখানে দুইটা স্মল টি থাকবে জিনোটাইপ হিসেবে। অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় দুইটা ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা এবং হোমোজাইগাস অবস্থায় দুইটা স্মল টি বিশুদ্ধ খাটো। এখন এখান থেকে গ্যামেট আমরা কি পাবো? এখান থেকে আমরা বিশুদ্ধ লম্বা থেকে অর্থাৎ পুরুষ মটরশুঁটি গাছ থেকে আমরা একটা ক্যাপিটাল টি গ্যামেট হিসাবে পাবো এবং বিশুদ্ধ খাটো যে স্ত্রী গাছটা থাকবে সেখান থেকে আমরা একটা স্মল টি গ্যামেট পাবো। এই দুইটা গ্যামেট পরবর্তীতে মিলিত হয়ে যে জাইগট গঠন করবে সেই জাইগটটি হবে একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। এই দুইটা একসাথে মিলিত হয়ে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে অর্থাৎ যে ফিনোটাইপটা পাবো আমরা, সেই ফিনোটাইপটা হবে লম্বা শঙ্কর। অর্থাৎ এগুলো কিন্তু লম্বা হবে, কিন্তু তাদের লম্বাটা হবে কোন প্রকৃতির? শঙ্কর। কারণ এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি একসঙ্গে হয়ে আছে, পাশাপাশি অবস্থান করছে, এরা কিন্তু মিশ্রিত হয়ে যায় নাই। দুই জায়গা থেকে দুইটা জিন আসলেও দুইটা জিন কিন্তু পরস্পর মিশ্রিত হয় নাই, দুইটা জিন পরস্পর মানে পৃথক থেকে পাশাপাশি অবস্থান করছে। পরবর্তীতে আমরা যদি এই লম্বা শঙ্করকে আবার ক্রস করাই বা সংকরায়ন করাই, তাহলে আমাদের থাকবে মানে লম্বা যে শঙ্কর অর্থাৎ পুরুষ লম্বা শঙ্কর মটরশুঁটি গাছের সাথে স্ত্রী লম্বা শঙ্কর মটরশুঁটি গাছে যদি ক্রস করানো হয়, এই ক্ষেত্রে তাদের জিনোটাইপ হবে, যেহেতু আমরা F1 যে বংশধর সেখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি পেয়েছিলাম জিনোটাইপ হিসেবে, সেটাই এখানেই জিনোটাইপ হিসেবে এখানেও তাই থাকবে, দুই পাশেই তাই থাকবে। এখান থেকে আমরা যে গ্যামেটটা পাবো সেই গ্যামেটটা ক্ষেত্রে আমাদের একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি হবে। তাহলে একটা ক্যাপিটাল টি হবে এবং একটা স্মল টি হবে। এই স্ত্রী গাছের ক্ষেত্রেও একই ঘটনা, একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। আমরা পরবর্তীতে এদের যে গ্যামেটগুলো মিলিত হয়ে যে জাইগোটটা গঠন করবে সেই জাইগোটটা আমরা চাইলে চেকার বক্সের মাধ্যমে দেখাতে পারি। এক্ষেত্রে উপরের দিকে সারিতে আমরা পুং গ্যামেটগুলা এবং নিচের দিকে যে কলাম আছে এই কলামে আমরা স্ত্রী গ্যামেটগুলোকে স্থান দিয়েছি। এখন দুইটা ক্যাপিটাল টি অর্থাৎ একটা পুং গ্যামেট থেকে আসা ক্যাপিটাল টি এবং একটা স্ত্রী গ্যামেট থেকে আসা ক্যাপিটাল টি পরস্পর মিলিত হয়ে যে নতুন ধরনের জাইগোট অর্থাৎ যে গাছটা সৃষ্টি করবে উদ্ভিদটা সৃষ্টি করবে সেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, কারণ এখানে দুইটাই ক্যাপিটাল টি আছে, এজন্য এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা হোমোজাইগাস অবস্থায় থাকবে। এখন যদি একটা অর্থাৎ পুরুষ গাছ থেকে বা পুরুষ গ্যামেট যেটা থাকবে সেখানে যদি একটা স্মল টি থাকে এবং স্ত্রী গ্যামেট থেকে যদি একটা ক্যাপিটাল টি আসে, এই দুইটা একসঙ্গে মিলিত হয়ে আমাদের লম্বা শঙ্কর যে প্রজাতি আছে সেই ধরনের লম্বা সৃষ্টি করবে। এই ধরনের উদ্ভিদ আমরা দুইটা দেখতে পাবো, অর্থাৎ পুং গ্যামেট থেকে একটা ক্যাপিটাল টি এবং স্ত্রী গ্যামেট থেকে একটা স্মল টি একসঙ্গে মিলিত হয়ে লম্বা শঙ্কর সৃষ্টি করবে। এবং সর্বশেষ হিসাবে দুইটাই স্মল টি অর্থাৎ পুং গ্যামেট থেকেও একটা স্মল টি স্ত্রী গ্যামেট থেকেও একটা স্মল টি একসাথে মিলিত হয়ে যে জাইগোট গঠন করবে সেটা হবে বিশুদ্ধ খাটো, কারণ সেখানে দুইটাই হোমোজাইগাস অবস্থায় দুইটা টি স্মল টি বিদ্যমান। এখন আমরা এখানে যদি ফিনোটাইপের দিক থেকে দৃষ্টি দিই মানে বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি দিই, তাহলে আমরা এখানে লম্বা উদ্ভিদ পাইতেছি কয়টা? লম্বা উদ্ভিদ পাইতেছি আমরা এখানে টোটাল তিনটা। একটা হচ্ছে সরাসরি বিশুদ্ধ লম্বা, আরেকটা হচ্ছে লম্বা শঙ্কর এবং আরেকটাও হচ্ছে লম্বা শঙ্কর। অর্থাৎ লম্বা তিনটা এবং খাটো হচ্ছে একটা, অর্থাৎ এদের ফিনোটাইপিক যে অনুপাত সেটা হবে 3:1। এবং যদি আমরা জিনোটাইপিক অনুপাত চেষ্টা করি, যে জানার চেষ্টা করি অর্থাৎ জিনের গঠনের উপর ভিত্তি করে, তাহলে আমরা এখানে দেখব ক্যাপিটাল টি যে জিনটা এটা সম্পূর্ণ একরকম একটা জিন আছে, মানে দুইটা ক্যাপিটাল টি হোমোজাইগাস অবস্থায় দুইটা ক্যাপিটাল টি, আর এখানে একটা টি এবং ক্যাপিটাল এবং একটা টি স্মল, এখানেও একটা টি ক্যাপিটাল একটা টি স্মল, অর্থাৎ এটা হেটারোজাইগাস অবস্থায় দেখা যাচ্ছে। আরেক জায়গায় আমরা দেখব দুইটাই স্মল টি হোমোজাইগাস অবস্থায় বিদ্যমান, অর্থাৎ এখানে জিনের গঠন বিন্যাস তিন রকমের আছে। তাহলে 1:2:1, অর্থাৎ জিনের যে জিনোটাইপিক যে অনুপাত থাকবে মেন্ডেলের প্রথম সূত্রে সেটা হবে 1:2:1। এখন আমরা প্রথম যে সূত্রটা ছিল সেই সূত্রটা একটু বিশ্লেষণ করি। সূত্রে বলা ছিল যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবের মধ্যে সংকরায়ন হবে। তাহলে এখানে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে আমরা ক্রস করাইছি। করানোর ফলে প্রথম অপত্য বংশধরে বৈশিষ্ট্যগুলো পাশাপাশি অবস্থান করবে। আমরা যদি দেখি এই দুই জায়গা থেকে দুইটা গ্যামেট মিলিত হয়ে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি অর্থাৎ লম্বা সংকর সৃষ্টি করেছে, কিন্তু কোনো
মানে অন্য পাশাপাশি অবস্থান করেছে, এটা কিন্তু মিশ্রিত হয়ে যায়নি বা আলাদা হয়ে যায়নি। কিন্তু পরবর্তী বংশধর অর্থাৎ F2 বংশধরে আমরা যখন দেখব, অর্থাৎ এই যে চেকার বোর্ডের মাধ্যমে যে F2 বংশধরটা দেখছি, এখানে আমাদের গ্যামেটগুলো মানে সৃষ্টির সময় এই জিনগুলো পৃথক পৃথক হয়ে গেছে। অর্থাৎ এই যে গ্যামেটগুলো এখান থেকে একটা আলাদা হয়ে গেছে, গ্যামেটগুলো পৃথক হয়ে গেছে। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F1 জনু অর্থাৎ ফার্স্ট জেনারেশনে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটি নিম্নরূপ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার জন্য মেন্ডেল দুইটি মটরশুঁটি গাছ ব্যবহার করেছে, যার একটি হচ্ছে গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত। এখন তাহলে মেন্ডেলের প্রথম যে গাছটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে গোল হলুদ, এবং যে গাছের সাথে ক্রস করানো হয়েছে সেটি হচ্ছে কুঞ্চিত সবুজ। গোল লক্ষণের প্রতীক হলো ক্যাপিটাল আর, কুঞ্চিত লক্ষণের প্রতীক হলো স্মল আর, হলুদ লক্ষণের প্রতীক হলো ক্যাপিটাল ওয়াই এবং সবুজ লক্ষণের প্রতীক হলো স্মল ওয়াই। যেহেতু মেন্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন বা ফ্যাক্টর দায়ী, অতএব গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে দুইটা ক্যাপিটাল আর এবং দুইটা ক্যাপিটাল ওয়াই, এবং কুঞ্চিত সবুজের ক্ষেত্রেও হবে দুইটা স্মল আর এবং দুইটা স্মল ওয়াই। তাহলে এখান থেকে গ্যামেট আমরা কি পাচ্ছি, গ্যামেটটা পাবো দুইটা আর থেকে একটা আর, অর্থাৎ একটা ক্যাপিটাল আর এবং একটা ক্যাপিটাল ওয়াই। এটা হচ্ছে যে গোল হলুদ মটরশুঁটি গাছের গ্যামেট। এবং কুঞ্চিত সবুজ থেকে আমরা গ্যামেট পাবো একটা স্মল আর এবং একটা স্মল ওয়াই। এখন প্রথম জেনারেশনে এই দুইটা গ্যামেট মিলিত হয়ে যে জিনোটাইপটা পাবো আমরা, অর্থাৎ সেটা হবে একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই এবং একটা স্মল ওয়াই। অর্থাৎ এদের ফিনোটাইপটা হবে গোল হলুদ, অর্থাৎ এরা সবগুলো যে আমরা মটরশুঁটি গাছ পাবো প্রথম জেনারেশনে সবগুলোই হবে গোল হলুদ। এর কারণ, যেহেতু গোল লক্ষণের প্রতীক এখানে আর এবং হলুদ লক্ষণের প্রতীক ওয়াই, এবং গোল কুঞ্চিতের উপরে ডমিনেন্ট এবং হলুদ সবুজের উপরে ডমিনেন্ট, অর্থাৎ এরা প্রকট, অর্থাৎ গোল এবং হলুদ এই দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। পরবর্তীতে আমরা যখন দ্বিতীয় জেনারেশনে গিয়ে এদের ক্রস করাবো, অর্থাৎ একটা গোল হলুদের সাথে একটা গোল হলুদের মটরশুঁটি যখন ক্রস করানো হবে তখন তাদের জিনোটাইপ হবে একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই। অর্থাৎ আমরা এই যে F1 জমিতে যে ফিনোটাইপ এবং জিনোটাইপ পেয়েছিলাম সেটি আসবে এখান থেকে। গ্যামেটগুলা অর্থাৎ চারটা করে গ্যামেট সৃষ্টি হবে। এই চারটা গ্যামেট পুং হলুদ উদ্ভিদে এবং স্ত্রী হলুদ উদ্ভিদে উভয়ের ক্ষেত্রেই এই একই চারটা গ্যামেট উৎপাদন হবে। এই গ্যামেটগুলোকে আমরা যদি সেকার বোর্ডের সাহায্যে দেখাই, এদের যে সেকেন্ড জেনারেশন, সেই জেনারেশনের যদি আমরা সেকার বোর্ডের মাধ্যমে স্থাপন করি, তাহলে রো বরাবর আর কলাম রো বরাবর আমরা পুং গ্যামেটগুলো স্থাপন করব এবং কলাম বরাবর স্ত্রী গ্যামেটগুলো স্থাপন করব। স্থাপন করার পরে একদম আমরা প্রথমে দুইটা ক্যাপিটাল আর এবং দুইটা ক্যাপিটাল ওয়াই দেখতে পাবো। এখানে যেহেতু গোল এবং হলুদ দুইটাই প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন আছে, তাই এখানে আমরা দেখতে পাবো গোল হলুদ। পরবর্তীতে দুইটা ক্যাপিটাল আর এবং একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই আসবে। এখানেও যেহেতু গোল লক্ষণ থাকবে, গোল জিনোটাইপটা প্রকট এবং হলুদ জিনোটাইপটা প্রকট, সেহেতু এখানে আমরা গোল হলুদ দেখতে পাবো। এইভাবে আমরা সর্বোচ্চ গোল হলুদ দেখতে পাবো টোটাল 9টা। চেকার বোর্ডে স্থাপন করার পরে আমরা এগুলো গোল হলুদ দেখতে পাবো। এখন দেখা যাক আমরা গোল সবুজ কখন দেখতে পাবো। গোল সবুজ দেখার জন্য আমাদের যেই জিনোটাইপটা অর্থাৎ যেই জিনটা দায়ী সেটা হচ্ছে যে স্মল ওয়াই, এবং হলুদের জন্য যেহেতু ক্যাপিটাল ওয়াই ছিল, এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই অনুপস্থিত অর্থাৎ শুধুমাত্র স্মল ওয়াইটা বিদ্যমান, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা সবুজ দেখতে পাবো। এখানেও যেহেতু ক্যাপিটাল ওয়াই অনুপস্থিত, স্মল ওয়াই বিদ্যমান, সেহেতু আমরা এখানে সবুজ দেখতে পাবো। এবং এখানেও একই কারণে আমরা গোল সবুজ দেখতে পাবো। গোল বৈশিষ্ট্য প্রকাশের কারণ হচ্ছে এখানে ক্যাপিটাল আর বিদ্যমান আছে, এজন্য আমরা এখানে গোল
বৈশিষ্ট্য পাবো, এবং সবুজ পাওয়ার কারণ হচ্ছে এখানে হলুদ ওয়াই, অর্থাৎ হলুদের যে ক্যাপিটাল ওয়াই এটা অনুপস্থিত, এবং স্মল ওয়াই, সবুজের স্মল ওয়াইটি বিদ্যমান, এজন্য সবুজের যে প্রকট বৈশিষ্ট্য সেটা প্রকাশিত হয়েছে। এখন কুঞ্চিত হওয়ার জন্য আমাদের সেখানে স্মল যে আর, অর্থাৎ স্মল আরটা বিদ্যমান থাকা লাগবে এবং সেটি প্রকট হওয়া লাগবে, অর্থাৎ ক্যাপিটাল আর অর্থাৎ গোল বৈশিষ্ট্যের জন্য যে জিনটা দায়ী সেটা সেখানে অনুপস্থিত। এই কারণে আমরা এই তিনটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্যাপিটাল আর অনুপস্থিত, অর্থাৎ স্মল আর প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত করছে, ও এজন্য আমরা এই তিনটাকে কুঞ্চিত দেখতে পাবো। আর যেহেতু হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রকট ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই, এজন্য আমরা সবগুলোই তিনটাই হলুদ দেখতে পাবো। কিন্তু যেহেতু এখানে যে ক্যাপিটাল আর অর্থাৎ গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন সেটা অনুপস্থিত, কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন অর্থাৎ স্মল আর সেটা উপস্থিত, এবং এখানে কুঞ্চিত বৈশিষ্ট্য গোলাকার বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন অনুপস্থিত থাকার কারণে আমরা কুঞ্চিত দেখতে পাবো। অর্থাৎ আমাদের এখানে টোটাল 9টা থাকবে গোল হলুদ, 3টা থাকবে গোল সবুজ, 3টা থাকবে কুঞ্চিত হলুদ, এবং একটা থাকবে কুঞ্চিত সবুজ। কারণ এখানে কোনো ক্যাপিটাল আর বা ক্যাপিটাল ওয়াই নাই, অর্থাৎ কোনো প্রকট জিন এরা না থাকার কারণে এখানে স্মল আর এবং স্মল ওয়াই তাদের যে বৈশিষ্ট্য সেটা প্রকাশে সম্ভবপর হয়েছে। এজন্য এখানে আমরা একটা মাত্র দেখতে পাবো কুঞ্চিত সবুজ। অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:1, এবং এদের যদি জিনোটাইপিক অনুপাতটা ব্যাখ্যা করি তাহলে 1:2:1:1:2:1:2:2:4। এটা অবশ্য আমাদের কোনো কাজে লাগে না, আমাদের মেইনলি লাগবে ফিনোটাইপিক অনুপাত। অর্থাৎ এখানে আমরা 9টা গোল হলুদ, 3টা গোল সবুজ, 3টা কুঞ্চিত হলুদ এবং একটা কুঞ্চিত সবুজ দেখতে পাবো। এখন যদি প্রথম সূত্রটা আরেকবার দেখি, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন ঘটালে F1 জমিতে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। অর্থাৎ প্রথম যে বংশধর, এখানে আমরা শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে আমরা প্রথম সূত্র থেকেই জানতে পারি। অর্থাৎ এখানে প্রকট যেহেতু গোল এবং হলুদ দুইটাই কিন্তু কুঞ্চিত এবং সবুজের উপরে প্রকট ছিল, ডমিনেন্ট ছিল, এই কারণে প্রথম জেনারেশনে শুধুমাত্র গোল হলুদটাই প্রকাশিত হয়েছে। এখন পরবর্তী অংশ দেখি, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এই যে গ্যামেট সৃষ্টির সময় এদের এই জোড়াগুলো ভেঙে আলাদা হয়ে গেছে, গিয়ে ওরা আলাদা আলাদা করে নতুন যে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করেছে। এই বৈশিষ্ট্যগুলো এখানে গ্যামেট সৃষ্টির সময় ভেঙে আলাদা আলাদা করে নতুন বৈশিষ্ট্যে প্রকাশ করেছে। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা।